দিয়েছেন বাবাজিরা, আমার সময় দিয়েছেন। আজকে 23 তারিখ, কয় তারিখ? মাহফিল কি একদিনের না 2 দিনের? কয় দিনের? তাই না? এখন 12টা বেজে গেলে 12টা উঠে বাজলে তারিখ কি ফান্ডে নেই? তাই মাহফিল তো এই আজকে বড়বাগ দক্ষিণ পাড়ার আমার আশেকেরা ছেলেরা, আল্লাহর প্রেমিকেরা, উনি আল্লাহর ভক্তরা মাহফিল তো 2 দিনের করে রাইতেছে। কথা বলে ঠিক কি না? 12টার পরে কি ডেট ফান্ডে না? এটা হ্যাঁ, আজ 23 তারিখ গেছে, এখন 24 আবার আমরা শুরু করে দিচ্ছি। তার মানে মাহফিল 2 দিন করতেছি। ইংরেজিতে হিসাব দিচ্ছেন, ইংরেজি হিসাব ঠিক আছে নি? দেন 24 তারিখ হয়েছে কিনা? হয়েছে নি? তাইলে বড়বাগের বাবারা মাহফিল করলেন 2 দিন ব্যাপী, পুস্টারে দিলেন মধ্যরাত। 2 দিন তো কন্যাই, তাহলে দেওয়ার দরকার আছে 23 এবং 24 মিলায়া হইল 2 দিন। একদিনের মাহফিল দিয়েছেন, তার মানে বোঝা যায় আশেকের কোনো দলিল লাগে না। এই বাবারে বন্ধুরে, 23 তারিখ মাহফিল দিয়া 24 তারিখ সব কাজে চলগা জাগা বেড়া হইলে আগা। কথা কই না ঠিক কি না বন্ধু? আমি আলমগীর হোসেন সুরে জালালি ব্যক্তিগত কোনো ক্যাপাসিটি না রে বাবাজিরা আমার, সারা বাংলায় কথা বলি। গত রাত্রে 12টার কাছাকাছি মাইক দিল 12টায়, 2 ঘন্টার মতো কথা বলেছি বাবাজিরা আমার, চিৎকার দেয় সারা রাত্র। গত কিছুদিন কয়েক বছর আগে ব্রাহ্মণ কুসুরি প্রাইমারি স্কুলের মাঠে বাবাজিরা আমার মাহফিলটা ভাঙ্গা দিছে। আরেকটা প্রোগ্রাম আমি বাবাজিরা ময়মনসিংহ তো কইরা আইতেছি, আসার পরে দেখলাম মাহফিলের শ্রোতা নাই, শুধু বুরহানুদ্দিন জালালি ভাই বইয়া রইছে একলা। সব শেষ, মুনাজাত দিয়া মাহফিল ভাঙ্গা লাইছে, আর শ্রোতা থাকবনি। মাইক ধরলাম, যারা ব্রাহ্মণ কুসুরির মানুষ সাক্ষী আছে রে বাবা, আমি মাইক ধরলাম বাবাজিরা আমার, সন্ধ্যার মতো মানুষ হইল, সন্ধ্যার মতো মানুষ হইল। আলোচনা করলাম বাবাজিরা আমার, বলেন হুজুর নিজের গর্ব করলেন না, কানে দিলে তওবা করছি বাবা, গর্ব করলে কর্ম হয়ে যাবে। অহংকার পতনের মূল, অহংকার করি না। চকমতির দরবার শরীফে বাবাজিরা আমি যখন যত জায়গায় কথা বলি, ওই চকমতির মরহুমে আওয়াল আল্লাহর ওলিও আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি, ওনার দিকে মনটা ঘুরায়া দিয়া ফায়েজের আশা লয়া সারা বাংলায় ঘুরে। আমার মনে হয় চকমতি দরবারের হাউস থেকে আমাকে কিছু দান করে, তারপর আমি অদম পাপী জালালির কথা বলতে পারি বাবা। কেউ জানে না, কেউ জানে না বাবাজিরা। আমি যখন আলিম ক্লাসে পড়ি তখন চকমতির কথা শুনি, অথচ চকমতির মরহুম বড় হুজুর কেবলাকে দেখি না আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু মন তাইকা ভালোবাসি, ভালোবাসার টানে মনে হয় চকমতির আশেপাশে আমারে আনে। কথা কোনা ঠিক কিনা? আরো ধরে কইতেই ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন, বলেন না রহম করুন আল্লাহ, কবুল করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শ্রোতা তো বাড়ছে, দেখা যায় বাড়ছে না? আমি তো ভাবছি আসলে তো বাড়ছে, আলহামদুলিল্লাহ। তাহলে কি যাইবেন গান আমার লয়ে যাইবেন? মাশাআল্লাহ আমার লয়ে যাইবে, আমিও লয়ে যাইব ইনশাআল্লাহ একবারে মোনাজাতের মাধ্যমে। আমিন কোন বোরহান ভাই কো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাবাজিরা আমার আরো যদি বাড়ে অসুবিধা হইব, বাড়লেই তো বালা। নবীর উম্মত যত বাড়বো তত নবীর গর্ব বাড়বো। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। কেন বাড়ছি জানেননি? আমার জন্য বাড়ে নাই, তার কলিজার ভিতরে মায়া লাগছে। ওই টিকেই তো দুনিয়াতে তো থাকতে পারতাম না, অন্যায় তো কম করছি না। লজাই দেখি 8 ঘন্টা 1/2 ঘন্টা সময় বয়ে যদি কামতাম পারি, এই সময়টার বিনিময়ে তো আমার আল্লাহ মাফ করে দিতে পারে। চকমতির হুজুর কেবলার নজরানা রয়েছে গো। আল আউলিয়া উলায়া বলতো আল্লাহর নবী কয়, বলি আল্লাহ যারা আল্লাহ কয়, আবার বন্ধু যারা, তারা কোনদিন মরে না, মরে না। রাসূল প্রেমিক যারা, আল্লাহ জফে তারা, মরিয়াও মরে না গো। রাসূল প্রেমিক যারা, আল্লাহ জফে, ওই রাসূল প্রেমিক যারা, আল্লাহ জফে মরিয়াও মরে না গো। অপ্রেমিক যারা, বুঝতো না তারা, অপ্রেমিক যারা বুঝবে না তারা,
সহিনা তাদের গলায় ইশকের মালা গো রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে হে রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে মরিয়াও মরে না ঠিক কি না আসলে ঠিক তাইলে ওলি আল্লাহরা কি মরে পচে গুলো শেষ হয়ে গিয়েছে নাকি না ওলি আল্লাহরা এখনো কবরে জিন্দা আছে আপনারা কি ইউটিউব ইন্টারনেট ফেসবুক যারা ব্যবহার করেন দেখেন নাই যে এমুক সাগরের মধ্যে ওলির কবর রয়েছে এমুক জায়গার মধ্যে ওলি আল্লাহর মাজার শরীফ রয়েছে সেখানে মাজার করতে যায় কবর করতে যায় অনেক ওলি আল্লাহকে যেমনে কবর দিয়েছিলেন দাফন করেছিলেন সাদা কাপড়ের কাপড় তেমনি আছে পচে নাই গলে নাই দেহের মধ্যে মাটি গ্রাস করে নাই তার মানে বোঝা যায় ওলি আল্লাহদের লাশ মাটি গ্রাস করতে পারে আর বলতে হবে পারে ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না আর দুই হাত উঁচু করে বলতে হবে ওলি আল্লাহ চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত চৌকমতি দরবার শরীফ আইরে বাবারা কোন শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করু আল্লাহ কবুল করু মাহফিল কমিটি বাজারে হবো নাকি রাত 2 দিনের মাহফিল হইতেছে যে তাই নাকি বাবা রে বাবা এই বেটা তুমি সেট বেশি কথা কই কি কই কাল ফটো গেছলাম হিয়া তাই রে মুরব্বি এক বেটা কামনে চালাইলে চালাই চলো চলতে থাকো মরলে মরবো নবীকে নিয়েই মরবো ও বাবা আরে তোমার বাবা আমিন কর মুরব্বির প্রেম আছে বলেই তো তারা বাবাজির আমার প্রেম বিলাইতেছি বিদায় আজকে এই প্রেমের বাজার চলছে ঠিক কি না এই যে কইতো যদি না কইতো আমি বন্ধ করুন তাইলে না বেটার প্রতি রাগ হন গেল বেটা কো চালাই না করে চলছে গাড়ি চলবে স্টেশন চালা থামবে চিন্তা করছেন এই দেরার কল তার মানে বোঝা যায় জকমতি হুজুরের ফায়াজ দিছে ঠিক মতে এটা বুঝতেন না বাবা কেমনে বুঝাইতেন এই যে বাবারে আমার মোবাইলটা কার রেকর্ড হইতেছে মনে হয় এই মোবাইলের মধ্যে ফুতে কল দিছি বাবাই কই কি রে ভূত তুই কই খাবা মানে না সৌদি হারাইছো কথালে তুই মোবাইলের ভিতরে ঢুকলে কেমনে তুই সৌদি কাছে মানে মোবাইলের ভিতরে আইলি কেমনে তোর তো বড় শৈলে মোবাইল ভাবে খুঁজে এনে তার তোর আছে কিনা তাহলে ঢুকলো কেমনে বাবার এটা মেমোরিতে নাই আগের দিনের মানুষ কোন দিনে বাবা আগের দিন বাগে গাইছে এটা ঠিক না ভুল কথা কোন ঠিক কি না আগের দিনেই ভালো ছিল আগের দিনের ওলি আল্লাহর নবীকে সম্মান দিয়েছেন মুরব্বিরা নবীকে ইজ্জত দিয়েছেন তাজিম করেছেন দলাদলি ছিল না ফিতনা ছিল না যে কোন অঙ্গনের আলেম থাকতো যে কোন স্টাইলের মুরব্বি থাকতো এক পাতের মধ্যে বয়া হাতায়া খাবার খাইতো ঘৃণা লাগতো না ঠিক কি না বর্তমানে ফাঁক ঘরে যাইবেন ফতোয়া বেদা বাড়ির সামনে যাইবেন ফতোয়া বেদা বাড়ির পিছনে যাইবেন এটা করা যাইতো না বাড়ির দক্ষিণ সাইডে যাইবেন খুবই সর্বনাশ হারাম হিন্দে যাইবেন কইবে কি তা উপায় নাই হিন্দে খালি ফতোয়া আর ফতোয়া কথা কয় ঠিক কি না বাবা রে আমার কাছে কিছুদিন এক লোক আইছে কই হুজুর আমার আব্বা মারা গেছে বাজারের ইমামের কাছে গেছিলাম কইছিলাম 3 দিনের লাগে একটু দোয়া করাইতাম হুজুররে কইতাম হুজুরে কইছে বেদা কিতাব আমি কই কিতাব শব্দ কিতাব বেদা কই বেদা আমি কইতাই উদ্দেশ্য কি কই আব্বার লাগে দোয়া করবেন তাইলে যে দোয়া আবার বেদা তুই কেমনে বন্ধু রে ও বন্ধু তার মানে বোঝা যায় আমাদের মাথার মগজের মধ্যে শয়তান পেশাব করে দিছে কথা কয় না ঠিক কি না বন্ধু আমার আব্বা নাই আপনার আব্বা নাই তাদের জন্য যদি একটু আলেম ওলামাদেরকে একসাথে কইরা দোয়া করা হয় এটা গুনাহ হইব না গুনাহ হইব না তাইলে আমি তো কইতাছি বেদাত আমি তো কইতাছি তা করণ যাইতো না আমি তো কইতাছি এটা যাওন যাইতো না তাইলে আমি তো ফিরাইতেছি কারণ জানে রিকশাওয়ালা বাবাজিরা আমার রিকশা কেমনে চালাইবো রিকশাওয়ালাই জানে মৌলবীগিরি কেমনে মৌলবীগিরি করবো মৌলবী জানে এক মৌলবী ফতোয়া দেয় কই দোয়া করণ যাইবো আর এক মৌলবী ফতোয়া দেয় দোয়া করণ যাইতো না এইটা লইয়া পাবলিক ফোর্সে মাইজ জানো ফাডাবাসের সিফাত বাবারে ফাডাবাসের সিফাত না মৌলবী একটাও মানি
মানি না, বিবেকটারে মানি। আমার কথা হচ্ছে যদি দোয়া করা বালা হয়, দোয়া করলে যদি আমার অন্তর শান্তি হয়, আমার আব্বার কবরের আযাব যদি আমার মনে করে মাফ হইব, তাইলে আমার যে কোনো আলেমরে বালা লাগে উনাদেরকে আইনা দোয়া করাইব, বেদা তুই তারে না, বরং কবরের আযাব মাফ হওয়ার সম্ভাবনা আছে। তখন ঠিক কি না বাবা? যেখানে বেশি ফতোয়া দেয় না আমি যাই না, কারণ ফতোয়া নিজে জানি না, ফতোয়া নিজে দিতাম পারি না, কারণ নিজেরে বাঁচাইবো কেমনে এটাই তো বড় ধরনের বিপদ। আবার আপনারা কাফের বানায়াম কুম্বালা, আবার আপনারা বেদাত কয়াম কুম্বালা। আপনি নবীরে দাঁড়ায় সালাম দেন, আপনার এশকের ব্যাপার দেন গা, আপনি দেন না, আপনি না দিয়া যদি বেহেশতে যান গা যায়েন গা, আমার বেজাল হইব কি কথা বলবেন? তাইলে যেইলা নবীরে দাঁড়ায় সালাম দিব রে বাবা, তারে বাধা দিয়ে বেদাতি কইবেন ফাইছেন না কোন কথা কইলা ঠিক কি না? বন্ধুরে ও আমার বড় বাগের বাবা রে, পদ্মার অন্তরালের মা গো, ও আমার বুড়া বুড়া বাবাজি রে, এই আমার যুবক যুবক ভাইয়েরা, তোমাদেরকেই বলছি যুবক, সবচাইতে যুবকেরা মায়া করে বেশি, এই জন্য যুবকদের ভালোবাসাই কইছি। ও যুবক তোমাকেই বলছি, আর কত সময় কাটাইবা? কত যুবকরে দেখি রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করে, বয়া করে না, দাঁড়ায় করে। জিগাইলাম কেন? কি কয় কথা নি সত্য? সত্য নিও। আজ দিন আজিম বাজার কার হইছি, আমার এক ছেলে কইতাছে মুরব্বি মুরব্বি, আচ্ছা মুরব্বি হইছি নি? যারে বললে তারে মুরব্বি কই বই তাই পিসা বুঝরে কইলা কালে মুরব্বি, ও আমরারে কই মুরব্বি, শুরু শুরু বলান একটা মুরব্বি, কি হইলো রে জগৎটার মধ্যে কথা কয় না ঠিক কি না? আপনারা মনে শুনেন নাই মনে তা শুনছেন কি? মুরব্বি বাড়ারে কইলে 76 টাকা মুরব্বি কথা, তার মানে মুরব্বি কথাটা কি বালা না? বালা কথাটা কারাবে পরিণত বানাই দিছে। আমরা কত বড় কয় নাম্বারের বাপ চিন্তা করছি, বালা কথা মুরব্বি রে মুরব্বি কইছি। এই যে এবার আমার কথা চলো চলো বেটা কি যুবক না মুরব্বি, মুরব্বি নি এই মুরব্বি বেটা মুরব্বি কইছি, বেটা কি রাগ হইতার বনি? আপনারা করছেন কি তা মুরব্বি কারে কইলাম এলা কইতাছেন মুরব্বি মুরব্বি, এই কথাটা ভাইরাল করে দেন। আলাদা কথা যে হান দেই যায় এন দেই, গাড়ি আটকে গেল, কালকে কাশিগঞ্জ যাইতেছি, বাজারের নাম সান্দের বাজার। কের বাজার? বাবা রে বাবা, সান্দের বাজার, এটা আবার সম্ভবত সান্দের বাজার। বাবা রে কইতেছে মুরব্বি, গাড়ি সাইড ড্রাইভার রে কইতেছে মুরব্বি, ড্রাইভার সেংরা ছেলে, কি জগতে আইলাম বাবা। কি এই শুনেমনি শুনেমনি কি মনি কথা কয় না? আসেন আপনারা কথা কি বাস্তব না বাস্তব? কি কথা লয় আমরা ভাইরাল করি, কি কথা লইয়া যাপন করি? আমরার জবানে তাহার কথা আছে, আল্লাহ রাসূলের কথা, আল্লাহর জিকির, রাসূলের দুরূদ। আমরা আছি মুরব্বি লইয়া, শুনেমনি লইয়া, শুনেমনি ঠিক কি না? যুবক আপনাদেরকেই বলছি, রাগ করতেছেন মনে হয়? রাগ করতেছেন না তো? বাবা রে বন্ধুরা রে আমার, আমরা খালি শুধু এনে বইছি, আমরা এটা কই না, সবাই কই সব জায়গা যেখানে একটু ভেজাল হয় খালি কই মুরব্বি। যাই হোক বাবাজিরা, আবার পিছন ফেলে দিলাম। বন্ধুরে বন্ধুরে আমার বাবাজিরা, ও আমার ভাইয়েরা, তাইলে যুবকের জিগাইলাম, যুবকে কই কি টাইট, কি কই আরো জোরে কোন কি আসলে তো টাইট দিকে তো বেটা বইতে পারে না, বইতে পারে না দিকে তো বেটা আর বইয়া প্রস্তাবও করে না, করে না করার কারণে দাঁড়ায় দাঁড়ায় করে, দাঁড়ায় প্রস্তাব করলে কি সব হয় না গুনাহ হয়? এটা অবশ্যই কি জানে না? জানে না, জানে, জানিয়ে করতেছে। তাহলে আমরা অপরাধ করতেছি জানিয়ে, অপরাধ কেমনে? বাবাজি রে বন্ধুরা রে আমার, যুবক তোমাকেই বলছি, এখনো সময় আছে, টাইট প্যান্ট পরিবর্তন করো। টাইট তো একটু বালা, আর একটা করছি কি জানেননি, বালা প্যান্ট রে ঘরে বইয়া বইয়া কাটছে, কাটিয়া এন্দেও একটু সিরা রাখছে, এন্দেও একটু সিরা রাখছে, এটার নাম জানি কি তা কর? হ্যাঁ স্টাইল না, আরেকটা কি জানি কইরে কইতারি না, এন্দেও সিরা, এন্দেও সিরা। এটা আবার এই সুন্দর করে আমার আডে দেখতে গেলাম, কি রে তুই যেটা করস এটার কারণটা কি? হ্যাঁ কয় কি তা কয়, আমরা দেখলে এক জাতের মায়া ফানেরা কয় আই লাভ ইউ, কি কয় সিরা ফেন্দে তুই বিডি আই লাভ ইউ কয়, বিডি কত নাম্বার বাবা, সুবহানাল্লাহ 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 কইতে না, নাউজুবিল্লাহ। যেই বেডি বালা কাপড় পরলে, সুন্নতি কাপড় পরলে আই লাভ ইউ কয় না, সিরা কাপড় পরলে, রাসূলের সুন্নত যেই পোশাকে নাই এই পোশাক দেখলে আই লাভ ইউ কয়, এই মহিলাটাও মনে হয় সেরা বেরা। ঠিক না? জি
এই মায়ের সন্তানেরা, মা মহিলারা রাসূলের সুন্নাতের আদর্শ দেখে যুবককে পছন্দ করে না, বুঝতে হবে সেই মহিলা সভ্য ফ্যামিলির সন্তান হতে পারে না। আর যারা কোন কি আগেকার জামানায় মহিলারা যেই যুবকের দাড়ি থাকতো তারই বিয়ে করতো। উদ্দেশ্য আছে আমার জামাই যদি দাড়ি থাকে তাই অন্য মেয়েরা আই লাভ ইউ কইতো না, ঠিক কি না? আরোহণ লেভেল করো, ফিনিশ করো, বালা করে করো, সুন্দর করে করছে, করে আইছে, কই এখন তো দেখা যায় তোমার সেন্টু কিটু বাবারে সেন্টু, কই সেন্টু না, এন্ডে একটা সাফা, এন্ডে একটা সাফা, কই হইছে, কই তুই বুঝাস না, আমি হইলাম ডাবল টু। কোন টু? কই তুই সেন্টুর কথা, আমি হইলাম ডাবল টু। কই ভাল লাগে না, লাগে মানে বালার কোনো শেষ নাই। বন্ধু রে, আমার রাসূলের আশিক যারা, রাসূলের আদর্শ লালন করছে যারা, তারা কোনোদিন সুন্নতের উপরে আঘাত করবে না, আমার নবীজিকে কষ্ট দিবে না, ঠিক না? যেই মহিলারা আমার রাসূলকে ভালোবাসে, যেই মা মেয়ে লোকেরা আমার ইসলামকে পছন্দ করে, তারা কোনোদিন স্বামীর দাড়ি না রাখার হুকুম দিত না। কারণ মডেলিং তো দুনিয়ার জমিনে বেশি দিন টিকতো না, এই মডেলিং শেষ হইয়া যাইব, পরকালে যেই মডেলিং শুরু হইব আর শেষ হবে না। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? বাবা কথা কি বুঝতেছেন নি? না খালি হুজুকে খালি হু কইতাছেন, হু মাইকের আওয়াজ আপনারা ক্লিয়ার বুঝেননি? না বুঝলে বেজাল লাগবো। কেমন বেজাল বাবার? এই মুরব্বি চাচাই উস্তা খাইছে গাছের জ্বর, গাছের জ্বর উস্তা খায়া কোন বাজার কাছে এলো? সাদুল্লাহ। হ্যাঁ, সাদুল্লাহ বাজার কাছে মুরব্বি বেটা দৌড়ে গেছে সাদুল্লাহ বাজারের ডাক্তারের কাছে, যায় কয় ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা পাইছি, খুব বেশি যন্ত্রণা, আমার একটা মলম দেন, মানে চিকিৎসা দেন। ডাক্তারে কয় দিলাম আপনারে অ্যান্টিবায়োটিক। কয় কি হইব? কয় 3 দিন লাগাইলে বালা হইব। কই কইন? কই যেহানো ব্যথা পাইছেন এই ন। কোন হানো? বেটা সুন্দর করিয়া মলম লইয়া সুন্দর করিয়া আইছে, আয়া বাড়ি বড় আমার লগে কি হতাম, দর আমার নাতিরারে দর করছে, যা এই যে বড় বা গুড়ের মধ্যে একটা গাছ আছে, এগুলো ব্যথা হয়েছে উঠতে খায়, এগুলো ডাক্তারে গেছে মলম মালিশ করতাম 2-3 বার। কয়বার? ডাক্তারে কি তা কইছে? যে নো ব্যথা এলো বাবা, বাবা বুঝবেন কিন্তু বাবা, যে নো ব্যথা এই নো বেড়াকে সহায় মালিশ করে, বৌনাতি লইয়া মালিশ করে বাইতায়ে দৌড়ে দৌড়ে লই আবার দুপুরে যা। মানুষে কই কিরে তুই কই যাস? তো কইস না রে ভাই, যে ব্যথা পাইছি, ব্যথার ঔষধ দিছে মো ডাক্তারে, ঔষধ সেবন করন লাগে, লোকেরা গুরুত্ব দিছে না। হ্যাঁ ব্যথা পাইছি, ওষুধ মনে কাই বইলে ব্যবহার করবো। আচ্ছা 3 দিন পর্যন্ত ব্যবহার করছে, বেরিয়ে গেছে ঘরে রাগ হইয়া। রাগ হইয়া কই কি গো, খালি ব্যথা হইলে খালি হুমায়া রে, ও বাবা রে, কোন ডাক্তারের কাছে গেছো, ওষুধ দিলে ভালো হয় না? কইস না, কাল পর দিন টাইম আছে, সময় দিছে 72 ঘন্টা। কয় ঘন্টা? রাগে ভাবতাছে 72 ঘন্টা পরে না দেখাই আমি ডাক্তারগিরি কত বকা। মলম 3 দিন পর তো মালিশ কইরা এরপরে গেছে বাবা আমার ডাক্তারের দ্বারা একটা বলা লইয়া সুন্দর করে, আগে দেখেন না মুরব্বী আডে লাঠি দে, এটা একটা লইয়া গেছে গে ডাক্তার রে, কয় সাদুল্লাহর বাজার কোহিনীর ফুড ডাক্তার হিপসস কইতে এরা কয় কাকা কি তো হইছে, কিতা হইছে কতবার না 3 দিন পর্যন্ত মলম মালিশ করছি, কায়া না কায়া কইছি, মলম লাগানোর পরে দিই ব্যথা আর কিতা করে বাবা? যুবকটি কয় না কি করে? মুরব্বি বাড়ালে কষ্ট দিতাম না, যুবকটি আওয়াজ দিবেন ব্যথা কিতা করে? এই যে যুবকের আওয়াজ বেড়ে গেছে, ব্যথা কি করে? এরপরে কই ব্যথা বাড়ে বাবা, ব্যথা তো বাড়ার কথা না। আচ্ছা বাবা আমার গাড়ি দিয়েছে আমার মারের অসুবিধা নাই, কিন্তু দেখিছে ব্যথা কই খাইছেন? ব্যথা কোহিনীর ভূতে এনে গাছের জ্বর। কোন জ্বর? কাকা আমনা না বিলে আর তারেন না, ওরে আর তারি না তো ঠিক, আপনি যে আনো ব্যথা পাইছেন এই না লাগাইবেন, কহে নৃত্য লাগাইছি কথা কষ্ট বেশি হে নই দেখা তুই না নাম না শরীরে কোন জায়গায় কানের মধ্যে, তো এই নই না লাগাইবেন, বুঝছি না তো কি করছি না, কি করছে না, বুঝছে না বাবাজিরা রে আমার, না বুঝা মলম লাগাইছে। ডাক্তার কয় বাবা রে তোর বাবাবির দইরা মাপ চাই, এমন ব্যাকল বাপ জগত দেখছি না, মলম লাগাইলে যদি কেমন পর্যন্ত আমার অ্যান্টিবায়োটিক পাগলা মলম সহ সব লাগাইয়া শেষ করবা, এরপরে কোনদিন ব্যথা যন্ত্রণা, কারণ যেই নো ব্যথা এই নো যেমন লাগবো। আমরা যে জায়গায় ব্যথা সে জায়গায় মলম নাই, যেই জায়গার মধ্যে ব্যথা সেই জায়গায় ঔষধ দেই না, ঔষধ না দিয়া খালি শুধু খালি ফতোয়া। কথা বলে কি তোয়া
কয় চকমতির হুজুর বালা আছি, এখন যারা আছে এরা বালা না, ভুল কথা। কয় আগের যারা আছি তারা একটু বালা আছি, এখন যারা বালা না। বাবারে দুষ্ত্রুটি সবার মধ্যেই কম বেশি তাকে, তবে আদর্শটা যদি দইরা রাখেন বাবারে, তাইলে আমিও বলবো হযরতে মাওলা আলী কয়, হযরতে আলী কয়, আমি যখন নামাজে দাঁড়াইতাম তখন আমি আল্লাহরে দেখা দেখা সিজদা দিতাম। সুবহানাল্লাহ। তাইলে এখন তো আমরা দেখি না নামাজ হইবনি, এই ফতোয়া দিলে তো নামাজ হইতো না, তার নামাজ ছাড়িয়ে দেও নেই। বালা একবার কইতাছে পরে তিনজন একটা নাম হইছে, হুজুর আমি তো আসরের নামাজটা পড়তাছি না, তিনজনে একজনে কইতাছে আরেকজনে, তা আমি কইতাছি ওনার কাছে পিছনে হিলা থেকে কয় কিতা কতে আমরা যেন নামাজ পড়ি না লেখি রইছি। কথা তো বালা কইছে, আমরা যেন নামাজ পড়ি না বাটা লেখি তো হইছে। চিন্তা করে তো যারা না পড়ে এরা তো বালা না, বালা না। আজকালটা বালা, মনটা বালা, সব বালা, এলাই তো কইতেছে যে আমরা নামাজ পড়ি না বালা, এর লাগে কি তো হইছে, তো নামাজ করো, হক তো নামাজ পড়তে থাকে কি তো হইছে, এটা কে আর হইতাছে না। কথা কয় না ঠিক কি না? আর যারা কয় না ঠিক কি না? লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিদ্রা নাই, তন্দ্রা নাই। আমরা একটু পরে ঘুমিয়ে যাব, আল্লাহ কি ঘুমান? আল্লাহ কি ঘুমান? আল্লাহ পাহারা দিয়ে রাখতেছেন, হাফিজ রক্ষণাবেক্ষণকারী, আমাকে পাহারা দিতেছেন সেই আল্লাহ। জুড়ে কি বললেন না সুবহানাল্লাহ? আর জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি সাড়ে 12টা আধা ঘন্টা করলে মিলাদ কি এমন দল লইয়া পারবে? দিনা মাওলানা মুহাম্মদ। বাবারা রে, বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ। তাইলে যেই কথাটা বলছিলাম, ও আমার বন্ধু যুবক, তোমাকেই বলছি, ফ্রি ফায়ার পাবজি গেম খেলা কত এমবি, কত টাকা নষ্ট করো যুবক রে, এটার জবাব দেওয়া লাগবে। তোমার ভালোর জন্যই বলছি, কারণ পৃথিবীতে কেউ কারো কিন্তু আপন না। আরো জোরে কোন আপন? ও কলিজার ভাই যুবক, তুমি আমার ভাই জওয়ান, তোমাকে বলছি, তোমার যেই কাজটা করো বিবেকের চিন্তা করে দেখবা যে কাজটা যে করি ভালো হইতেছে না খারাপ হইতেছে। শয়তানে তো প্ররোচনা দিবই গুনাহ করানোর জন্য, যাতে বাচ্চা থাকতে পারো রে যুবক। কারণ কোন সময় যদি ঘুমের করে মরণ হয়ে যায়, ঈমান না থাইকা যদি বেঈমানের হালতে মৃত্যু হয়, তাইলে বাবাজিরা জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা বলতে কিনা? নিজের হাতে মানুষ তুমি বানায়া, রাত্র গভীর হয়েছে কন্যা আল্লাহ। আর যদি আরশাজিমে ধাক্কা লাগবে কন্যা ইয়া আল্লাহ, জোরে কন্যা ইয়া আল্লাহ। আল্লাহ নিজের হাতে মানুষ তুমি বানায়া, কেমনে দিবা জান্নাতে পেলিয়া, কেমনে দিবা। আল্লাহ আজকে মন বলছে, আজকে দোয়া কবুল হবে, আমিন কোন? আরো যারা কন্যা আমিন। আমার বাবাজিরা রে, বন্ধুরা রে, আবার তাইলে বর্তমান যুগ লইয়া কিছু কথা কইলাম, মৃত্যুর স্মরণ নিয়ে কিছু কথা কইলাম। বাবা রে, তাইলে বাবারা আমার ওলিয়া উলিয়ার শান নিয়েও কিছু কথা বললাম, আর একটু বলার দরকার আছে। হাদিস শরীফ কোরআন কারীমের ভিতরে প্রথম তেলাওয়াত করেছি, আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত ওলিগণের নিকটে রয়েছে। ঠিক। আর বলেন না সুবহানাল্লাহ? ওলি আল্লাহর নিকট কার রহমত? আরো জোরে কোন কার রহমত? ওলি আল্লাহর নিকটে আবার আল্লাহর রহমত রয়েছে বাবা। তাইলে ওলি আল্লাহর পক্ষে থাকলে লাভ না লস?
হুজুর কথা কইলাম মানি না, দলিল দিয়া বোঝায়া দেন মানব। নবী কয় ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামা তালাসাআল আনবিয়া ওয়াশ-শুহুল উলামা ওয়াশ-শুহাদা। নবী কয় আসরের দিন তিন ধরনের মানুষ সুপারিশ করব। এক নাম্বার হইল নবীগণ, তবে সব নবীর চাইতে আমার নবী আগে ওকালতি করবে, সুপারিশ করবে, শাফাআত করবে, ইয়া উম্মতি বয়া কানবে। সব নবী কইব আমারে বাঁচাও, নবী কইব আল্লাহ উম্মতের মাফ করে দাও। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওয়াল উলামা, হক্কানি রব্বানি উলামায়ে ওলি আল্লাহ মুসলিম বান্দা যারা তারা শাফায়াত করবে। ওয়াস শুহাদা, ও যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাষ্ট্রের জন্য। বন্ধুরে, দ্বীন ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, শহীদগণ হাসরের দিন শাফায়াত করবে। আর জোরে কইতে আল্লাহু আকবার। ও বন্ধুরে, বাবাজিরা রে আমার, তাইলে ওলি আল্লাহর পক্ষে থাকলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? কেমনে বুঝাইতাম? গত রাত্রেও বয়ানটা করেছি। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি ভাঙছে না পাহারা দিছে? কথা কই না, ভাঙছে না পাহারা দিছে? এক মিনিটে বলছি ও যুবক, বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আরে নমরুদে কয় মেলা জমাইছি, বান্দি জমাইছি, তাইলে ইব্রাহিম ছাড়া তো জান দিত না। ইব্রাহিম রে লই আই মেলা যায়, ফাড়াইছে। ইব্রাহিমের আব্বাই কয় আমি যাই আমার ফুতে রেগে কই গে, ফুতাই বাফাইছে আয় কই ইব্রাহিম নমরুদ বাদশা বানাইছে, তুমি বিলে মেলা যাইতা, বান্দি যাইতা। আব্বা শরীর ভালো না? কি ভালো না? আনা মারিদুন, আমি অসুস্থ, শরীর ভালো না। কে কইছে তার? আমার ছেলের শরীর ভালো না। শরীর অসুস্থ থাকলে তো আর কিছু করার নাই, অসুবিধা নাই, শরীর তো খারাপ থাকতেই পারে। এই কথা বলার পরে সবাই চলে গেল বেড়াই। ইব্রাহিম খলিলুল্লাহ যাই নাই বাবাজিরা আমার, না যায় তিনি যায় দেখে মূর্তি দাঁড়িয়ে আছে, একটা লাঠি হাতে নিয়ে সব মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহু আকবার। মূর্তি ভেঙে চুরমার করে দেওয়ার পরে বড়টার কান্দের মধ্যে লালিরা ঝোলায়াতে আয় বলছে। সুবহানাল্লাহ। আইসে পরে এরা মেলাবান্দি করে আইসে আয়া নমরুদ দেখো কি রে, দেখিটা করলো, এটা কেডা করছে রে? আমার মূর্তি কাটা ভাঙছে, এই তারে কাটা ভাঙছে। আর আমার ভগবান কোথা? আল্লাহ ঘর মটকি বক্কর চক্কর কথা বলে, ঠিক না? কই মনে হয় টের ভাই লাইছে যিনি বাদশা, তিনি এমনি হয় না, কিছু নলেজ না থাকলে কই ইব্রাহিম রে কবর দেও। সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম রে কবর দিছে, কয় এইটা কালা করছে ইব্রাহিম পয়গম্বর। কয় বড়ডা কোনডা? বড়ডা কোনডা? কয় বড়ডা। নমরুদে কয় কি রে বড়ডা কেমনে করব? এটা তো লড়তারে না। কয় তাহলে আল্লাহ বাস কেমনে? কয় কথা কইতে না, তাহলে মানুষ কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? ওই মানুষ কেমনে রে? কথা কই না, এটা আমার সম্পর্ক কিসের? কথা কোন ঠিক কি না? ওইটা তো আমরা কত দুধ কলা দে, খাবার দেই, খেজুর দেই, কত ফলমূল দেই, মুহের কাছে নিয়ে ঝোলায় রাখি, কয় না মূর্তি কথা কইতে নি? কয় কিচ্ছুই তো কয় না। কয় তাহলে এটা আল্লাহ ডাকস কেন, সেজদা করস কেন? জবাব দে। ও ইব্রাহিম, তাইলে বলো তুমি আমারে আল্লাহ মানো না কেন? কেন কি কর? আল্লাহ কয় এটা কি মানুষের সামনে কইতাম না, গোপনে কইতাম? সুবহানাল্লাহ কইতাম না? নমরুদ জানে সামনে কইলে বিপদ হইব, গোপনে কইলে একটু ভালো হইব। আইও আমার কাছে, আইও গোপনেই কও আপনারা যে আল্লাহ মানি না, আমারে তো আপনি চিরদিন হায়াত দিতেন না। কয় ঠিক কইছো। সুবহানাল্লাহ। কই কোথায় নাকি কয় কয় আমি লারে মানি, তিনি তো জীবিতরে মারতে পারে, মৃতরে জীবিত করে। লেঙ্গুর মোড়া উঠতে কয় উজিরারা দুইটা রান চাইলে একটারে মারছে, একটারে ছেড়ে দিছে ইব্রাহিম, এইটা আমি পারি। কি করে? কই তাইলে এটা তো হইতো না। কই কেমনে? কয় আমি যারে মানি তিনি পূর্ব গগনে সূর্য ওঠায়, পশ্চিম দিকে সূর্য ডোবায়। সুবহানাল্লাহ। কয় এইটা পারবেন নি? যদি এটা পারেন তাইলে আমি লোক সমাজে আপনারে আল্লাহ কয়া মানব। আল্লাহু আকবার। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।
উঠে কালকে সকাল বেলায় পশ্চিম দিকে সূর্য উঠাইবা, সন্ধ্যা বেলায় সূর্য ডুবে পশ্চিম দিকে, কে আছো সূর্যটারে পশ্চিম দিকে ডুবাই দিতে পারবা? আছে নাকি বলেন? রাত্র কে যদি বানাইতে দিনকে, কে আছো রাত্র বানাইতে, কে আছো গো মোরারে জিন্দা করতে, জিন্দারে মৃত করতে? আল্লাহ যারে ইচ্ছা করে তারে আমার আল্লাহ অগণিত হিসাব সারা রিজিক দিয়া থাকে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হে। বাগফতাওয়া লিমা পড়তি নশিনাম কে আইয়ুশন নিগো হরগদ খুরদ মান। আল্লাহু আকবার। আর জোরে কইতে আল্লাহু আকবার। কই তাইলে তুমি আল্লাহকে আল্লাহ মানো না? কই এই জন্যই তো তোমার আমি আল্লাহ কই মানি না। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম নবী মূর্তিরে ভাঙছে আর আমরা মূর্তিরে যায় পাহারা দেই, আসি কিনা বলুন? আর যারা কোন আসি কিনা বন্ধুরে? এরপরেও মন্দারে বুঝাইতাম, সাধারণ পাবলিকে যদি করতো, বাবাজিরা ফয়সাল করতেছি বিশ্ববধূ তিনি যায় যদি পূজা মণ্ডপে গলার মধ্যে ফুলের মালা পরে, বুরহানুদ্দিন জালালি যদি বাবাজিরা পূজার মধ্যে যায় ফুলের মালা পরে, আমি যদি ফুলের মালা পরি, আপনারা দেখলে করবেন হুজুররা যাইলে আমরা দোষ কি? কথা কোনটি কি? দলিল একটাই, কোরআন হাদিসে যাইবেন না, আগে করবেন কিন্তু হুজুররা এটা করে তো আমরা করলে অসুবিধা। কথা বলে অসুবিধা। কিন্তু নেত্রকোনার মধ্যে একটা বাবাজিরা শুরু একটা বক্তা, বয়স আছে মোটামুটি, রফিকুল ইসলাম মাদানী, হ্যাঁ কইছে ইসলামের সাথে মূর্তির কোন সম্পর্ক, কোন সম্পর্ক। আসলে তো কথা ঠিক, কথাটা তো অ্যাকসেপ্ট করতে হবে। কথা বলি কি না? ইসলামের মধ্যে মূর্তির কোন সম্পর্ক, তাই ভাঙ্গা ভাঙ্গির দরকার নাই, হেল্প করার দরকার নাই। আমরা যাই হেল্প করি, যত পারেন তত মূর্তি বানান আমরা পাহাড় দিয়ে রাখবো। নাউজুবিল্লাহ বললেন না? আর যত বলি আল্লাহ মাজার আছে, কবর আছে, উঁচু কবর, সব লাঠিয়ে ভেঙে চুরমার করে দিতে হবে। এমন সন্ত্রাস আছে না নাই? আর বলতে হবে আছে না নাই? বললা চিল্লা না কান নামে সিন্নি কাইয়া। কথা কোন ঠিক কি? আর কোন ঠিক কি না? ওলি আল্লাহর মাজারে যায়, শাহপরানের মাজারে এক বেয়াদব উঠছে জুতা নিয়ে, কি নিয়ে? জুতা নিয়ে উঠছে। ওইটা কয় কাঁদে বলতেছে, স্যার জুতাটি যদি একটু কুলে তুই আইতেন ভালো হইতো। ওলি আল্লাহর মাজারতে তুই কইতে জুতা কেন? আমি আগে ফাউডি বাড়ি তুই আইতাম। কিটা তুই আইতো? মাজারের মধ্যে কিছু কইয়া মাজার বাংচুর করে যখন বাড়িতে যায়, সিএনজির মধ্যে বইছে, বাম পাওটা একটু বাইর করে বইছে, আর একটা গাড়ি এসে পাওটা কপ করে নিয়ে গেছে। কি করে নিয়ে গেছে? মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার ওলির বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ওলি আউলিয়ার দরবারের সাথে, ওলি আউলিয়ার সাথে, ওলি আল্লাহর বংশধরের সাথে কোন সময় বেয়াদবি করা যাবে? আর জোরে কইতে বেয়াদবি করা যাবে? বন্ধুরে আপনারা জানেন বাবাজি আমার, ও বন্ধু লাইলির বাড়ির কুকুর যায়, লাইলি মজনু প্রেমের কাহিনী। লাইলির বাড়ির কুত্তা হাইটা যায়, মজনু তাকায় দেখে লাইলি তো না, লাইলির বাড়ির কুত্তারা যাইতাছে। মজনু দেখা লাইলির বাড়ির কুকুরের ফাওয়ে যায় সুমা দেয়। কি দেয়? লোহারা কই কিরে তোর কি হইল? কই কইস না, লাইলির সঙ্গে আমার এমন প্রেম হয়েছে। লাইলির বাড়ির তো কুকুর না, তোরা দেহস কুকুর, কিন্তু আমি যে তারে ভালোবাসি, আমি যে তারে মহব্বত করি। লাইলির বাড়ির কুকুর লাইলি, লাইলির বাড়ির কুকুরের পায়ে চুমা দিয়া আমি লাইলিরে দেখার সাথে মিটাইছি। এসকের ব্যাপার, প্রেমের ব্যাপার। এই জন্য ওলি আল্লাহদেরকে আপনি এমন ভাবে মানেন, এমন ভাবে ভালোবাসেন, দেহ ছাড়া যেমন প্রাণ বাঁচে না, প্রাণ ছাড়া যেমন দেহ বাঁচে না। বাবাজিরা আমার, এমন ভাবে ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে। আর না হয় পশ্চিম কালেও ফায়েজ পাওয়া যাবে না, তাওয়াজ্জু পাওয়া যাবে না, ওলি আল্লাহর দিদার হবে না। কথা বলুন ঠিক কি না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
আবার কোনটা করে বাবাজিরা আমার। যাই হোক ও মুসলমান ইমানদার রে আমার আব্বারা, ওলি আল্লাহর পক্ষে থাকলে জীবনটা বড় দামি হয়ে যায়, ওলি আল্লাহর পক্ষে থাকলে গুনাহগার বান্দারা নেককার হয়ে যায়। তাহলে হুজুর কেমনে যদি একটু কইতেন, এমন সাদুল্লাহর বাজারে গেছেন আতর কিনতে, আতরটা পছন্দ হইছে না, শুধু খালি হাতে লাগাইলেন, গ্রান্ডা নিলেন, বললেন ভাই আতর পছন্দ হইছে না রাইখা দেন, হাতে যে লাগাইলেন, এই ঘরের দোকানওয়ালা ঘরের মধ্যে যে আতরটা দিলেন, এইটার সাথে আতরের হাত থেকে গ্রান্ডা শিশির মধ্যে লাগিয়ে গেছে না হাতের মধ্যে লাগিয়েও আইছে, লাগিয়েও আইছে, আতর তো কিনলেন না। ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহর হাতে হাত রাখলে বান্দাটা যদি গুনাহগার হয় খালেস তওবা করার কারণে, এই বান্দাটা ওলি আল্লাহর সঙ্গে টাচ সম্পর্ক লাগার কারণে এই বান্দার গুনাহ থাকে না। আমার আল্লাহ ওলি আল্লাহর ইজ্জত সম্মানের খাতিরে তাকে ওলি আল্লাহ বানায়া দেয়। আর জোরে কইতেন আল্লাহু আকবার, হাত তুলে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আর জোরে কোন আমিন। মাশাআল্লাহ, সন্ধ্যাবেলার শ্রোতাই পাইছি, কথা কয় না ঠিক কি না? সন্ধ্যাবেলার শ্রোতাই মনে হয় যদি আমি 9টা 9:30 মাইক ধরতাম, 12টায় ছাড়তাম, প্রেমের মা গরম হইতো না আরো মনে হয় যদি আমরা আইসি এখানে ইনশাআল্লাহ ইভেন্টাল ভরতো, কথা বলে ঠিক কি না? আমার মন বলে বাবা জিরা মন রে আমার গভীর মনোযোগ, কিন্তু কি জানি আল্লাহ নসিব খারাপ রাখছে, রাত্র 12টার আগে দেয় নালে পরে দেয়, 11টার আগেও দেয় না, আসলে দেয় না, কানলেও দিত বলা কানতে দেয় না, এরপরে কাম হইতো না, নিয়ে আগে আগ বয়া এর লাগে কি করে আগ বয়া নিয়ে এবারে বয়া রাখে, দেখলে মিলে ভালো লাগে। কারণ কি জানেন নি, একটা কথা বলে দেই, তরিকতের আপনা গোলামেরা যদি কথা কয় কথার মধ্যে ফায়েজ হয়, কারণ তরিকত তো জ্বালায়া গেছে আল্লাহর ওলিরা। তরিকতে মারামারি নাই, তরিকতে ঝগড়া নাই, তরিকতে আগুন দিয়া বাবাজিরা ঘর পোড়া নাই, বাড়ি পোড়া নাই, রাস্তাঘাট ভাঙা নাই, গাড়ি ঘোড়ার মধ্যে আক্রমণ নাই। তরিকতের সিস্টেম হইল বাবাজিরা আমার, বেলায়েতের সিস্টেম হইল ওলিয়া উলিয়ারা বাবাজিরা আমার জবানের দ্বারা কথার দ্বারা মানুষের সাথে সুন্দর ব্যবহার কইরা, হিকমত কইরা বাবাজিরা মানুষের গালিগালাজ কইরা না, বুঝায়া শুনায়া তরিকতের মধ্যে আনছে, কথা কোন ঠিক কি না? তরিকত বড় কঠিন জিনিস, ঠিক কি না বাবা? খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা আছে হাঁটুর উপরে হাফ প্যান্ট পইরা তারা কোরআন শরীফের তাফসীর লিখতেছে, তাই বলে কি সে বিজ্ঞ আলেম না? ও বন্ধুরা রে বাবাজিরা আমার, ওই যে আমার পূর্বে বক্তা আলোচনা করেছেন, যখন দাউদ পয়গম্বর জাবুর তিলাওয়াত করতেন, নদীর মাছগুলি এসে শুনতো, এরপরে বাবাজিরা আমার খ্রিস্টানরা এই মাছগুলি আটকায় দিত, তাইলে কি তারা ভালো মানুষ? বুঝতে হবে বাবাজিরা আমার, এইটা দিয়া না পরীক্ষা হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দিয়া পরীক্ষা হইব, কি দিয়া? নবী দিয়া বাবারে বন্ধুরা আমার পরীক্ষা হবে। বন্ধুরে কেমনে বুঝাইতাম আমার নবী শানের কথা, আজমতের কথা। বন্ধু নবীর একজন আশেক ছিল, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। তার নাম আছে আগে নবীর দরবারে যাওয়ার আগে আব্দুল উজ্জা, তার নাম হইল আব্দুল্লাহ। বাবাজির আমার নবী নাম রাইখা দিছে, শত করে কয়ে নাই, রাত্রটা বেশি হয়ে গেছে বাবাজিরা, রাত্র যত গভীর হইতাছে বুঝতাছে আপনারা এই বড় বাগের মানুষের প্রেমের ভিতরে, অন্তরের ভিতরে নবীর প্রেমের আগুন আরো বাড়তাছে, কথা কোনটি কি না? নবীর প্রেমের আগুন জ্বালাইতে চাই কি চাই না? তাইলে জুড়ে কইতে আমার সাথে জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না রে কন্যা, জ্বালা জোড়াই, জ্বালা জোড়াই না গো। সকাল থেকে চলবে এগুলো, এলাকাতে গান বাদ দিতে হবে, কথা বলে ঠিক না? নবীর প্রেমের গানগুলি কইবেন, সানগুলি জ্বালা জোড়াই জ্বালা জোড়াই রে ভিতরে গাছে বড় ভাগের মানুষের অন্তরে নবীর প্রেমে
আগুন রে জ্বালা জোড়াই, জ্বালা জোড়াই না রে জ্বালা জোড়াই, জ্বালা জোড়াই না রে। ভালোবাসি বাঁচতে থাকবো নবী এ জীবন গেলে, একটু কাঁদিব ভালোবাসা নবী, একটু কাঁদিব ভালোবাসা দিয়ে তুমি আমারে জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে। নবীর পর পাগল আব্দুল্লাহ, বয়স মাত্র বাবাজিরা 12 থেকে 13 বছরের বয়স। এই আব্দুল্লাহ বাবাজিরা ছোটবেলায় বাপ মারা গেছে। তার মা বাবাজিরা আমার কয় তার বাবা যেহেতু না, আমি গরিব মানুষ, তার চাচার কাছে দেয়া দেই। আব্দুল্লাহর চাচার কাছে দেয়া দিয়েছে। আব্দুল্লাহর চাচা আপনি নিয়ে তারা লালন পালন করেন, তারা আমি পালা সম্ভব না, আপনার বাতি যারা আপনারা হেন তার বাপ নাই, লালন পালন করতেছে বাবাজিরা আমার আব্দুল্লাহর ছোট মানুষ। বন্ধু গো প্রেম করে কয় ভালোবাসা করে কয়, হে আব্দুল্লাহ চাচার ঘরে গেলে অনেকদিন 5-6 বছর বাবাজিরা আমার জন্য এখানে খাওয়া দাওয়া করলো, বড় হইল। চাচা বাড়ি লেখা দিছে, জায়গা লেখা দিছে, কাপড় দিছে, পোশাক দিছে। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ কয় চাচা গো কাবার সামনে লইয়া বইছি, বয়া কয় কাকা কত কাবার আপনার সাথে আমি খাইছি, কত আদর নাম আমারে করছেন, একটা কথা কইবেন নি? কই কি কথা রে বাতিজা কয় কাকা গো এই মক্কা নগরের ভিতরে একজন লোকের নাম শুনি, জানো না হইল মুহাম্মদ, তিনি কেমন? সাজা কাইতে হইছে বাতের প্লেটটারে বাবা দিয়া ধাক্কা দিয়া সরায়া দিয়া দাঁড়ায় গেছে তার সাজা। সুবহানাল্লাহ বলেন না? মদিনার মক্কা নগরের ভিতরে তার মতো বালা পৃথিবীতে আর কেউ নাই। কাকা আব্দুল্লাহ কই কাকা গো এই নবীর বিরোধিতা কেন করেন গো কাকা? এই নবীর বিরুদ্ধে কেন আপনারা দুর্নাম ছড়ান? এই নবীর বিরুদ্ধে কেন আপনারা ফতোয়া দেন? কাকা গো আমার নবীর মতো যদি বাবা কেউ নাই থাকে তাইলে তার বিরুদ্ধে কেমনে ফতোয়া দেন আমি জানতে চাই। কয় ভাতিজারে ফতোয়া তো এই জন্য দেই তারে ভালো লাগে না, এই জন্য আমরা ধর্মের বিরুদ্ধে কথা কয়, নিজের ধর্ম প্রচারণা করে নিজের কথা বেশি কয়। কয় কাকা যেহেতু তিনি ভালো মানুষ, তার মতো পৃথিবীতে কেউ নাই, তাইলে মনে হয় কথাটাও ভালাই কয়। সুবহানাল্লাহ, আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? সময় বেশি যাইতেছে মনে হয় না? তাহলে আরো চলবে ইনশাআল্লাহ। অসুবিধা নাই, জীবনে যে আওয়াজ করছেন আর করবেন সব আমরা বড় ভক্ত বাবু করছেন, দোয়া করেন কোন আমিন, আমিন কোন আমিন, আর এখন আমিন। ডাক দিয়ে কয় টাকা তাইলে মানেন না কেন? এই জন্য মানি না, ছোট মানুষ 12-13 বছরের বয়স। হে বড় ভাগের যুবকেরা, নবীরা জীবন দিয়া ভালোবাসতে চাই কি চাই না? যুবক কি কথা দেন, চাই কি চাই না? ডাক দেখায় কাকা গো নেন আপনার কাবারের প্লেট, আর কাবারে ধরলাম না, কত খাবার নামের সাথে বয়া বয়া খাইছি, কত খাবার নামের সাথে খাইছি গো কাকা। ও কাকা প্লেট বাতের প্লেট ধাক্কা দিয়ে সরায়া কয় কাকা গো কথা দিলা এই নবীর পক্ষে আমি ঈমান আনলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও কাকা জীবন যাইলে যাইব, সম্মান গেলে যাইব, বাড়ি চাললে ছাড়ব, ঘর চাললে ছাড়ব, সংসার ছাড়লে ছাড়ব। এরপরে নবীর প্রেমের মালা যেহেতু গলায় ধারণ করেছি, নবীর প্রেম সাগরে সাঁতার দিয়া জীবন দিব, এরপরেও নবীর প্রেম দিব না। আরো জোরে কইতেই আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ।
আর এবারে কন্যা আল্লাহু আকবার। তাই না কি কয় নবীরে ভালোবাসা জীবনে চাইতেও বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ। তাই না কি কয় আব্দুল্লাহ রে সর দেয়, আব্দুল্লাহ রে গোশি মারে, আব্দুল্লাহ রে লাথি মারে, কয় কাকা মাইরো না, শুরু সময় থাকতে তুমি আমারে পালছো, তুমি বড় আদর করছো, মাইরো না, আমি তোমার কাছে থাকবো না। শীতের কালীন সময়, সুবহানাল্লাহ। বন্ধু, শীতকালীন সময় সকালবেলা থেকে নিয়ে নির্যাতন শুরু হয়। রাত্র যখন হইছে ডাক দেখো আব্দুল্লাহর চাচা, ও আব্দুল উজ্জা তখন তার নাম, ডাক দেখো ভাতিজা রে, কাপড় গুলো আমার কুইল্লা দে, কাপড় গুলি আমার টাকার কিনা জামা কুইল্লা দে। নেন কাকা, জামা কুইল্লা দিলাম, জামা গুলি নিয়ে আনেন। এরপরে ডাক দেখায় আব্দুল্লাহ রে, পরনে যে লঙ্গিটা আছে লঙ্গিটাও দে। কয় কাকা জামা দিলাম, টাকাও দিলাম, জমিদারি দিয়েছিলেন লেখা রেজিস্ট্রি কইরা সব ফিরাইয়া দিলাম। কাকা আপনার কি মায়া লাগে না? আপনার না ভাতিজা আমি, আমার তো বাবা নাই, আপনারা দেখা বাবার সাপ মিটাইছি গো কাকা, আপনারা কোলে লইছেন গো, আপনার কাছে আমি ঘুমায়া ঘুমায়া কত রাত্র কাটাইছি বাবা মনে কইরা, আপনার কি মায়া লাগে না রে? স্বপ্নে লঙ্গিরা নিয়ে না মানে আনি কইরেন না, আমি পরিচয় দিব না যে আমি আব্দুল্লাহ আপনার ভাতিজা। বাড়ি যাবো, ঘর যাবো গো, সব চাইরা আমি চলে যাবো, বিদায় দে। কয় আব্দুল্লাহ রে দে, লঙ্গি কুইলা দে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ করলো কি শুনেন বাবাজিরা আমার, এখন তো আমরা একটু বন্ধ কইলে মনে করি শরীরে আগুন ধরে গেছে, বেদাত কইলে আমরা শরীরে জ্বালা সই না, হাইরে মাজার পুজারি কইয়া গালি দিলে জ্বালা সই না। তারা কত কষ্ট করছে, মাইর খাইছে, আঘাত খাইছে, কত সহ্য করে নিছে। নবীর পক্ষে থাকলে শত্রু বাড়বে, পারবেন নিরে যুবক নবীর শত্রুর মোকাবেলায় তাই কা ভালোবাসা দিতে। আর এখন পারা যাবে কিনা? তরিকতে ঢুকলে আপন মানুষ শত্রু হইব। বড় ভাই বাবাজিরা বালা হইতো না, হয়তো বইলে বালা হইতো না, বোন জামাই বালা হইতো না, ছোট ভাই বালা হইতো না, মা ভালো হইতো না, বাবা ভালো হইতো না। আবার যদি বাপ মা তরিকা গ্রহণ করে তাহলে ছেলে মেয়ে ভালোবাসতো না, মেয়ের জামাই ভালো হইতো না। আপন মানুষ বুড়ি শত্রু হইব তরিকা গ্রহণ করলে। এরপরেও বাবাজিরা আমার তরিকতের রশিটা গলায় ধারণ কইরা পরকালে বলি আল্লাহর কাটি প্রেমিক হিসেবে পরিচয় দিতে চাই কি চাই না? বন্ধুরে ডাক দিয়া কয়, ও কাকা নেন আপনার লুঙ্গি, লুঙ্গিরে কুল্লা তো লইছে, উলঙ্গ হয়ে গেছে শীতের রাইতে। বাবা রে ডাক দে কয় কাকা গো নেন আপনার লুঙ্গি। ও কাকা, কিন্তু জানি আনেন আমি নবীজিরা বানাইলাম আমার জীবন সঙ্গী। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমেশি খায়া কেন রইলা না? কন্যা গো মায়ার নবী গো, তুমি প্রেমেশি আমি কেমনে যাব আপনার কাছে নবী, কেমনে হাই হাই কেমনে যাব মদিনাতে, স্বপ্নে এসে বলো না প্রেমী শিখায়া কোথায় এলো? হাই হাই প্রেমী শিখায়া গভীর রাতে ডাকি গো নবীজি, আর গভীর রাতে ডাকি গো নবীজি, স্বপ্নে দিদার দেখাও না তুমি প্রেমী শিখায়া